হরে কৃষ্ণ। আপনাদের চরণে অনন্ত অনন্ত কোটি দণ্ডবাদ। আমরা আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। যদি আমরা এটা মনোযোগ সহকারে শ্রবণ করি প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে আমাদের যে মহা সমস্যায় পড়েছি, দুঃখের সাগরে হাবুডুবু খাচ্ছি, সেখান থেকে আমরা উদ্ধার করা পাবো। আমাদের দেবের দুর্লভ মানব জন্ম সার্থক হবে যদি সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা যথার্থভাবে শ্রবণ করি। এই দেবের দুর্লভ মানব জন্ম পেয়েই সেই মহা সংকট থেকে উদ্ধার পাবার ব্যবস্থা পথ আমরা গ্রহণ করতে পারি। দেবের দুর্লভ মানব জন্মই দেওয়া হয়েছে সেই মহা সংকট থেকে উদ্ধার পাবার জন্য। কিন্তু আমাদের শুষ্ক জ্ঞানের জন্যই হোক, দেহত্ব বুদ্ধির জন্যই হোক, আমি আমার ভাবের জন্যই হোক, সেই বিষয়টা আমরা বুঝি না। আমরা প্রতিনিয়ত অজ্ঞানতার সমুদ্রে হাবুডুবু খাচ্ছি এবং শুষ্ক জ্ঞান দিয়েই আমরা সেগুলো বোঝার চেষ্টা চালাচ্ছি। শুষ্ক জ্ঞান হচ্ছে সেই জ্ঞান, যে জ্ঞান ভগবানের যুক্ত থাকে না, যে জ্ঞান গীতা ভাগবতের জ্ঞান থেকে দূরে সরে আসে, যে জ্ঞান জল্পনা কল্পনার মাধ্যমে আমাদেরকে বিবাদগামী করায়। আমি আমার ভাব নিয়ে আমরা কেন এই দুঃখের সাগরে হাবুডুবু খাচ্ছি, সেই কারণগুলো আমাদের জানা দরকার। সেই শুষ্ক জ্ঞানের হোক, আমি আমার ভাবের জন্য হোক, আর ক্ষুদ্র স্বাধীনতা অপব্যবহার করার জন্যই হোক, আমরা কিন্তু বুঝেও সেটা বুঝতে পারছি না। আমরা এই দেবের দুর্লভ মানব জন্ম পেয়ে আমার জীবনটাকে আমরা বৃথা ব্যয় করে দিচ্ছি। কত না কষ্ট করে, কত না জীবনের অবসানের পরে আমরা এই মানব জন্ম পেয়েছি। এই মানব জন্ম সার্থক হবে যদি আমরা এই বিষয়গুলো যথার্থভাবে জানি। তাহলেই আমরা এই মহা সংকট থেকে, মহা দুঃখের সাগর থেকে রেহাই পাব। এখানে আমরা সাধারণ জীবেরা কোনো না কোনো ভাবে জীবের চরণে, বৈষ্ণবের চরণে, গুরুদেবের চরণে, পরিশেষে পরমেশ্বর ভগবানের চরণে অপরাধ করে বসি। এই অপরাধগুলো করে বসি যখন আমরা ক্ষুদ্র স্বাধীনতা পাই। এই ক্ষুদ্র স্বাধীনতা যখন আমরা অপব্যবহার করি, তখন এই ঘটনা ঘটে যায়। আমরা অজ্ঞানের সমুদ্রে হাবুডুবু খাই। আমরা এই দেবের দুর্লভ মানব জন্ম পেয়ে সেই জীবনটাকে আমরা ব্যর্থ করে দিই। এজন্য আমাদের যে কোনো মূল্যে এগুলি জানা দরকার আছে, তাহলে আমাদের এই দেবের দুর্লভ মানব জন্ম সার্থক হবে। এবার এটা যদি আমরা জানি, তাহলে আমাদের এই জীবন সার্থক হবে। আমরা কত না কষ্টে আছি, সেগুলো তো বলে শেষ করা যাবে না। প্রতি পদে পদে বিপদ, প্রতিক্ষণে আমরা কষ্টের মধ্যে আছি। শারীরিক কষ্টে আছি, মানসিক কষ্টে আছি। কোন কষ্টে না আছি? তিতাব জ্বালায় আমরা জ্বলছি, জন্ম মৃত্যু জরাবেদির জ্বালায় জ্বলছি। একটা যুবক সত্যিকার অর্থে বলতে পারবে না যে আমি সুখের মুখ দেখছি। যদিও সুখ কিছু একটা আসে, এই তো আসে, আবার নাই। ঠিক কচু পাতায় জলের মতো টলমল। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, এই যে দুঃখের কারণগুলোই অনেক সময় আমরা জানতে চাই না এবং জানিও না। সেই মোহগ্রস্ততার জন্যে, অজ্ঞতার জন্যে। সেগুলি আমাদের জানা দরকার এখান থেকে উদ্ধার পেতে হলে।
আমরা গীতা ভাগবতে যে নির্দেশনা দিয়েছে সেগুলি যদি আমরা যথার্থভাবে জানি, তাহলে এই মহাসংকট থেকে আমরা উদ্ধার পাব। আমাদের এই বিপদগুলো সমূলে উৎপাটিত হবে, আমাদের মহা দুঃখের অবস্থান থেকে আমরা রেহাই পাব। সেজন্যই আমাদের এই বিষয়গুলো আমাদের একান্তভাবে জানা দরকার, নিষ্ঠার সহিত জানা দরকার, এবং এগুলো যদি আমরা জানি তাহলে আমাদের দেবরাদুল্লাহ মানবজাত সার্থক হবে। এবং আমরা কি করে সময়টাকে ব্যবহার করতে হবে সেটাও আমরা জানি না। শুষ্ক জ্ঞানের পিছনে, ভোগের পিছনে, অসুখের পিছনে আমরা ঘুরে বেড়াচ্ছি। যদি এই সময়টা যথার্থভাবে গীতা ভাগবতে যেভাবে নির্দেশনা দিয়েছে সেভাবে যদি আমরা কাটাতে পারতাম, তাহলে আমাদের দেবরাদুল্লাহ মানব জন্মাদের সার্থক হতো। দুর্ভাগ্যগুলো সত্য, আমরা সাধারণ মানুষগুলো বুঝি না, বোঝার চেষ্টাও করি না। সেগুলো আমাদের জন্মান্তরের অপরাধের ফলে হয়ে থাকে। আমরা হয়তো ভুলে কোনো বৈষ্ণবের চরণে অথবা কোনো জীবের চরণে অথবা ভগবানের চরণে অপরাধ করে থাকি। সেই অপরাধের ফলে আমরা এই মহাসংকটে পড়ে রয়েছি আর এই জেলখানায় আছি। এই জেলখানায় এসেও যদি সেই অপরাধগুলো আমরা করতে থাকি, তাহলে তো এখান থেকে আর রেহাই পাবো না, সেখান থেকে উদ্ধার পাবো না, আমাদের আরো জেলের শাস্তি আরো বেড়ে যাবে। সুতরাং আমাদের করা উচিত যে কোনো মূল্যে সেই অপরাধ থেকে আমাদের বেরোয় আসা উচিত, তাহলে এই মহাসংকট থেকে আমরা রেহাই পাব। এবং এদিকে আমরা কখনো বৈষ্ণব অপরাধ তো করা তো দূরের কথা, বৈষ্ণব অপরাধ বিষয় শোনা উচিত নয়। তো সুতরাং আমরা যদি এগুলি থেকে রেহাই না দিতে পারি নিজেদেরকে, তাহলে আমরা যাই যেখানে যা কিছু করি না কেন আমাদের সময়টা অপচয় হয়ে যাবে। এবং সেজন্য আমাদের কি করা উচিত, এর হাত থেকে রেহাই পেতে হলে ভগবানেরই প্রশংসা করা উচিত। যেমন ভগবানের প্রশংসা করে বৈষ্ণব অপরাধ থেকে গজেন্দ্র, যিনি পূর্বজন্মে ইন্দ্রদম্ন রাজা ছিলেন, তিনি রেহাই পেয়েছিলেন। তদ্রূপ আমরাও যদি এই ভগবানের প্রশংসা করি, প্রতিনিয়ত ভগবানের কথা শ্রবণ করি, ভগবানের কথা বলি এবং শুনি এবং শোনাই, তাহলে আমাদের এই সমস্যা থেকে আমরা রেহাই পাব। এই যে জ্বালার পিছনেই রয়েছে এই অপরাধ, এবং তার জন্য আমরা শাস্তি পাচ্ছি, তিতাব জ্বালায় জ্বলছি, জন্ম মৃত্যু জরা ব্যাধিতে জ্বলছি। আর ভগবান কত চমৎকার করে বলে দিলেন, আমরা এই শুষ্ক জ্ঞানের পিছনে যদি ছোটাছুটি করি, আত্মবিন্দ্রী প্রীতি পাঞ্চার পিছনে যদি ছোটাছুটি করি, তাহলে এখান থেকে কখনো আমরা রেহাই পাবো না। যখনই আমাদের মধ্যে কোনো অভিমান কাজ করবে, কোনো উপাধি কাজ করবে, তখনই এই অপরাধগুলো আমরা করতেই থাকবো। তো আমাদের মনে রাখা উচিত, আমরা যে কোনো মূল্যে উপাধি শূন্য হওয়া উচিত আমাদের। যখনই আমাদের উপাধি শূন্য আমরা পাবো, এই ভাবনা নিয়ে মহাপ্রভু যেভাবে শিখিয়ে দিলেন, তাহলে এখান থেকে আমরা রেহাই পেলেও পেতে পারি। তো যখনই আমাদের মধ্যে কোনো উপাধি চলে আসে, যখন আমরা শুষ্ক জ্ঞানের আশ্রয় নেই, যে জ্ঞান ভগবানের সেবায় লাগে না, সেটাই শুষ্ক জ্ঞান। পৃথিবীর যদি সমস্ত জ্ঞান আমি অর্জন করি, আর সেই জ্ঞান দ্বারা যদি ভগবানের সেবায় নিজকে নিয়োজিত না করি, সেগুলো আত্মঘাতী কাজ। সেই শুষ্ক জ্ঞানে সামান্যতম সময় হলে একটু শান্তি আসতে পারে, কিন্তু এটা পার্মানেন্ট না। কারণ এই জড় জগতের যা কিছু আছে সব এক সময় সৃষ্টি হয়, আর এক সময় ধ্বংস হয়ে যায়। আর ইন্দ্রজার সুখ, মনোজার সুখ আসে আর যায়, সেটা তো আমাদের পার্মানেন্ট সুখ দিতে পারবে না। আত্মার সুখ সেই ভাগবতে দিয়ে থাকে, গীতায় আমাদের দিয়ে থাকে। সুতরাং আমরা যদি গীতা জ্ঞানের আলোকে জীবকে আলোকিত করি, ভাগবতের জ্ঞানের আদেশকে আলোকিত করি, তাহলে এই মহা সংকটে আমরা রেহাই পাবো। ভগবান কত না চমৎকার করে আমাদের নির্দেশনা দিয়ে গেছেন, যাতে করে আমরা সেখান থেকে রেহাই পেতেই পারি। ভগবান কত সুন্দর করে বললেন, মাত্রা স্পষ্ট কিন্তু সুখ দুঃখ অনিত্যান। কত সুন্দর কথা বললেন, মাত্রা স্পর্শ।
আমরা তো মহাসংকটে পড়েই রয়েছি। সেখান থেকে আমরা আমাদের অবস্থানগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। মাত্রা এখানে বলা হয়েছে, আপনার ইন্দ্রিয়গুলোর কথা বলা হয়েছে। কর্মেন্দ্র ৫টা, জ্ঞানেন্দ্র ৫টা, মন, বুদ্ধি, অহংকার, চিত্ত, এই ১৪টা ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা কিন্তু সুখের দুঃখের সাগরে হাবুডুবু খাচ্ছি। এবং এখান থেকে উদ্ধার পেতে হলে প্রতিনিয়তই এই গীতা ভাগবতের যে কথাগুলো বলেছে সেদিকে আমাদের নজর দেওয়া উচিত। এখানে আসবে, যেহেতু আমরা ক্ষুদ্র স্বাধীনতার অপব্যবহার করেছি, সেই জন্য আমাদের দুঃখ তো পেতেই হবে, শাস্তি পেতে, অপরাধ করেছি, সুতরাং আমাদের তো শাস্তি পেতেই হবে। এবং সেই শাস্তি পাওয়ার জন্যে যখন আমরা পাবো, তখন আমাদের বিচলিত হওয়া হলে চলবে না। এখানে শ্রীকৃষ্ণ সুখ দুঃখদা ভগবান বললেন, আগান অভিয়ন অনিত্যাং তিতিক্ষুষ ভারত। আমরা যদি লক্ষ্য রাখি, অনেক সময় আমরা যারা বৈষ্ণবীয় জগতে প্রবেশ করি, ভক্ত জীবনে প্রবেশ করি, আমাদের অনেক দুঃখ কষ্ট আছে। যদি আমরা সেই পঞ্চ পাণ্ডব দিকে তাকাই, তারা তো সহস্র সহস্র দুঃখ কষ্টের মধ্যে ছিলেন, প্রতিনিয়ত কৃষ্ণ তাদের পাশে ছিলেন। তারপরও কারণ কোনো না কোনো ভাবে, কোনো জন্মে কোনো না কোনো অপরাধ করেছিলেন, ভগবান নিরপেক্ষ ভাবেই যার যার কর্মফল তাকে ভঞ্জন করান, আর ভক্তির মাধ্যমে তাকে সেই কর্মফল থেকে রেহাই করে দেন। আমরা যদি শুষ্ক জ্ঞানের পিছনে ঘুরি, আমি আমার ভাবের মধ্যে থাকি, তাহলে এখান থেকে রেহাই করার উদ্ধার নেই। আমরা যদি ভগবানের সেবায় নিয়োজিত হই, তাহলে ভগবান আমাদের কি করবেন, এই কর্মবন্ধন থেকে আমাদের মুক্ত করে দেবেন। আমরা এই মহাসংকট থেকে উদ্ধার পাবো। তো যতক্ষণ পর্যন্ত আমাদের পাপ শরীরে রয়েছে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই জ্বালায় জ্বলতে হবে, আর সেই জ্বালাটা আমাদের সহ্য করে যেতেই হবে। আর কি করতে হবে, যদিশা লাভ সন্তুষ্ট দ্বন্দ্বিত মহাসংকট। আমাদের যখন যা আমাদের জীবনে আসবে, সেটা সন্তুষ্ট চিত্তে গ্রহণ করা উচিত। কখনো দ্বন্দ্ব করা যাবে না। অপরের সুখ দেখে, অপরের উন্নতি দেখে আমি কখনো কালেও ঈর্ষান্বিত হব না। কখনো কালে অপরের উন্নতি দেখে দুঃখ অনুভব করা যাবে না। কারোর ভিতরে যদি কোনো উন্নতি আসে, কোনো যদি প্রতিষ্ঠা আসে, কোনো যদি অবস্থান আসে, সেটা বুঝতে হবে সেটা ভগবান থেকে আসছে। আর আমার যদি কোনো দুঃখ কষ্ট আসে, সেটাও ভগবান থেকে আসছে, সেটা আমার অপরাধের ফল হিসাবে আবার আসছে। সুতরাং যদি এই মহাসংকট থেকে আমাদের রেহাই পেতে হয়, অবশ্যই অবশ্যই যখন যা পাবো সন্তুষ্ট চিত্তে গ্রহণ করে ভগবানের সেবায় নিয়োজিত হওয়া উচিত। ভাগবতের জ্ঞানী নিজকে নিয়োজিত করা উচিত, গীতার জ্ঞানী নিয়োজিত করা উচিত। এটা রস, এই ভাগবত হচ্ছে রসের সাগর। আমরা জানি যতক্ষণ পর্যন্ত ভাগবতের ভিতরে আমাদের মনটাকে প্রবিষ্ট না করব, তাহলে এই মহাসংকট থেকে উদ্ধার করার উপায় নাই। আমরা দুর্বল হয়ে গেছি। এই দুর্বল অবস্থা থেকে যদি আমার রেহাই পেতে হয়, প্রতিদিন আমাদের প্রসাদ ভোজন করা উচিত, এটা পথ্য। আর নাম জপ, মহামন্ত্র উচ্চারণ করা যায়, এটা ঔষধ। কিন্তু পথ্য এবং ঔষধ খেয়েও আমরা কিন্তু যথার্থ অর্থেই শক্তিশালী হতে পারবো না, যদি ভাগবতের জ্ঞান আমাদের মধ্যে না ঢোকে। এই ভাগবতে হচ্ছে মহাটনিকের মতো কাজ করে। সুতরাং আমরা যদি প্রতিদিন এই ভাগবত কথা শ্রবণ করি, তাহলেই আমরা কিন্তু এই মহাসংকট থেকে উদ্ধার পাবো। এবং এ বিষয়ে ভাগবতের ৮ম স্কন্ধে গজন্তর মোক্ষম লীলাটা যদি আমরা যথার্থ অর্থেই অনুধাবন করি, উপলব্ধি করি, তাহলে এই মহাসংকট থেকে আমরা অবশ্যই অবশ্যই উদ্ধার পাবো। যেমন করে গজেন্দ্র এবং কুমির, যিনি হুহু ছিলেন আর যিনি ইন্দ্রদুম রাজা ছিলেন, তারা উদ্ধার পেয়েছেন, আমরা সেইভাবে উদ্ধার পেতে পারি, অবশ্যই পাবো। তো এখানে আমরা জানি, এই আমরা দেবরদুল্লাহ মানব যে জন্ম পেয়ে যদি আমরা শুষ্ক জ্ঞানের পিছনে ঘোরাঘুরি করি, আমি আমার ভাবে ঘোরাঘুরি করি, যেখানে সুখ নাই সেখানে সুখের পিছনে ঘুরি, তাহলে কিন্তু সময় অবস্থায় হচ্ছে মাত্র। কারণ ভগবান কত সুন্দর করে বললেন,
আয়ু হরে হরতি বাই পুংসাম। ভগবান কত চমৎকার করে বললেন যে আমি তাদের আয়ু হরণ করি নেই, যারা এই সুষ্ঠ জ্ঞানের পিছনে ঘোরে, আমি আমার ভাবের পিছনে ঘোরে, এবং যেখানে সুখ নাই সেখানে সুখ পাওয়ার চেষ্টা করে। অবশ্য বলছে বই আয়ু হরিতি বই, অবশ্যই আমি তাদের আয়ু হরণ করি নাই। সেই সমস্ত জীবের কি করে উদয়স্তন জনসু, এক সূর্য ওঠা এবং অস্ত যাওয়ার সাথে সাথে যারা যশমান প্রতিষ্ঠা, আমি মার ভাবের পিছনে, সুখ শুষ্ক জ্ঞানের পিছনে, ভক্তি ভগবানের ভক্তিতে যুক্ত না হয়ে সময়টা অপচয় করে, সেই সবিট উষ্ট খরই মতো তাদের এই জীবনের সময়টাকে অপচয় করছে। এখানে ভগবান কত তস্য রীতে যৎক্ষণনিত উত্তম শ্লোক বার্তা। আমরা যদি প্রতিনিয়ত ভগবানের কথা শ্রবণ করি, এবং এখানে বলছে যদি যথার্থভাবে নিষ্ঠার সাথে এক মুহূর্ত কালও যদি ভগবানের কথা আমরা শ্রবণ করি, ভগবান এখানে বলেছেন সেই সময়টা আপনার দেব না, বরং উনি লক্ষ কোটি গুণ বাড়াই দেন। যেমন ঘটাঙ্গ মহারাজ এক মুহূর্তের যথার্থ শ্রবণের মাধ্যমে তিনি কিন্তু গোলক বৃন্দাবনে প্রবেশ করার অধিকার পেয়েছিলেন। সুতরাং আমাদের দেবের দুর্লভ মানব জন্মের সময়টা অপচয় না করে আমাদের প্রতিনিয়তই এই কৃষ্ণ কথা, ভাগবত কথা একান্তভাবে আমাদের শ্রবণ করা উচিত। তাহলে দেবের দুর্লভ মানব জন্ম সার্থক হবে। এবং এই জন্যই ভগবান কৃপা করে এই লীলাগুলা করেছেন ভাগবতের মাধ্যমে। আর আমরা যদি এই ভাগবত কথা প্রতিদিন শ্রবণ করি, তাহলে আমাদের দেবের দুর্লভ মানব জন্ম সার্থক হবে। নষ্ট প্রয়াস অবদৃষ্ট নিত্য ভাগবত সেবায়া। আমরা যদি এটা প্রত্যেক দিন আমরা যথার্থভাবে শ্রবণ করি, নিষ্ঠার সহিত সুখ দুঃখকে সমাজ্ঞান করে, সুখ দুঃখ সমাকৃতা লাভা লাভ জয়া যাও, সুখ দুঃখকে সমান জ্ঞান করে, পাওয়া না পাওয়াকে সমান জ্ঞান করে। কারণ এই পাওয়া না পাওয়া তো আমরা ক্ষুদ্র স্বাধীনতা অপব্যবহার করেছি, সেজন্য এই আমাদের সমস্যা। সেগুলোকে সমাজ্ঞান করে যখন যা আমরা পাবো তা সন্তুষ্ট চিত্তে গ্রহণ করে এই স্বপ্নের প্রতি আমাদের দৃষ্টি নিক্ষেপ না করে আমরা সেই ভগবানের কথায় আমাদের যুক্ত হওয়া উচিত, এই ভাগবত কথায় আমাদের যুক্ত হওয়া উচিত। তাহলে এই মহা সংকট থেকে আমরা উদ্ধার পাবো। আমরা মহা সংকটে পড়ে আছি, কিন্তু অজ্ঞানতার জন্য, মূর্খমির জন্য আমরা সেটা বুঝতে পারতেছি না। মূর্খমির সেটা ভাগবতের কথা ছাড়া যে কথা, সেগুলো জল্পনা কল্পনা। ভাগবত ছাড়া যে বিদ্যা, সে বিদ্যা অবিদ্যা। সেই অবিদ্যা আমাকে বন্ধন দশায় ফেলাই দেবে, তিতাব জ্বালায় জ্বলাবে, জন্ম মৃত্যু জরা বেদির ভিতরে জ্বলাবে। অথচ আমরা সেটা যেন বুঝেও বুঝতে পারতেছি না এবং বোঝার চেষ্টা করতেছি না, সেটা আমাদের মহামূর্খামি। সুতরাং জল্পনা কল্পনার মাধ্যমে না গিয়ে আমার গুরুর অনুগত হয়ে, বৈষ্ণবের অনুগত হয়ে, শাস্ত্রের অনুগত হয়ে আমাদের জীবন যাপন করা উচিত। আর আমরা ভুলেও কেউ নিন্দা করব না, এবং ভুলেও আমার কেউ নিন্দা শুনবো না। শোনাও যেমন অপরাধ এবং করাও তদ্রূপ অপরাধ। আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে সেই অবস্থা থেকে আমরা বেরোয় আসা। বৈষ্ণবের চরণে ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধ মহামহা ভজনেতে পরে পড়ে যায় বাদ। আমি যত বড় ভজনশীল হই না কেন, আমি যা কিছু ভগবানের সেবা করি না কেন, যদি বৈষ্ণবের চরণে আমি অপরাধ করে থাকি, সেই সেবা ভগবান গ্রহণ করবে না, আমি একেবারে জিরোতে চলে যাব। সুতরাং কত না কষ্ট করে আমরা যারা একটু বৈষ্ণবের লাইনে আসছি, আমরা কত না ত্যাগ করে এই লাইনটা আসছি। সুতরাং যদি মূল বিষয়টা থেকে আমরা দূরে সরে যাই, এই অন্ততপক্ষে হিংসা, নিন্দা, মদ, মাৎসর্য, এগুলো থেকে যদি আমরা দূরে না সরে যাই, তাহলে আমরা সময়টাকে অপচয় করছি মাত্র। সুতরাং আপনারা কৃপা করবেন আমরা এই সমস্ত মহা বিপদ থেকে, মহা সংকট থেকে যেন নিজকে নিয়ে দূরে সরে আসতে পারি, আর আপনাদেরকেও সেই পথ দেখাতে পারি, এবং আমরা যেন একই সাথে সবাই মিলে সে ভগবানের সেবায় যুক্ত হয়ে, ভাগবতের সেবায় যুক্ত হয়ে, গীতার সেবায় যুক্ত হয়ে জীবনদেবের দুর্লভ মানব জন্ম সার্থক করতে পারি। তো যদি আমরা করি, তাহলে মানব জন্ম সার্থক হবে। সমস্ত ব্রহ্মাণ্ড পাইলে এবার লাভ কি? কারণ এখান থেকে সবকিছু রেখে যেতে হবে। মৃত্যু তো অন্ধকার, অন্ধকার জিজ্ঞেস করে তুমি কিছু দেখো, কিছু দেখি না, কি পেয়েছো কিছুই পাই, কি নিয়ে যাচ্ছ কিছুই নিয়ে যাচ্ছি না।
সুতরাং এই দেবরদুর্লভ মানব জন্ম সার্থক হবে যদি সকলের ভালোবাসা পাই, সকলে ভালোবাসতে পারি। যিনি নিন্দুক তিনি কখনো কারো ভালোবাসা পেতে পারেন না। এবং ভাগবত তাই বলছে কত সুন্দর, শান্তা সমাধিষ্ঠা শুদ্ধা সর্বভূত অনুরঞ্জনা জানতি অঞ্জসা অচ্যুত পাদম অচ্যুত প্রিয় বান্ধবা। আমরা যতক্ষণ পর্যন্ত মানুষের ভালোবাসা না পাবো, ভক্তের ভালোবাসা না পাবো, গুরুদেবের ভালোবাসা না পাবো, কৃষ্ণের ভালোবাসা না পাবো, তখন এই জ্বালা থেকে আমরা রেহাই নেই। আমরা এই তিতাব জ্বালায় জ্বলবো, জন্ম মৃত্যু জরাবতীতে জ্বলবো। সুতরাং কি দরকার আছে আমাদের এগুলো? সুতরাং যে কোনো মূল্যে এগুলো পরিহার করতে হবে, যে কোনো মূল্যে। আর সামান্য একটু চুলকানি সুখ, যখন আমরা কোনো একটা ক্ষমতা পাই, কোনো একটা দায়িত্ব পাই, তখন হয়তো আমাকে কেউ প্রশংসা করে, অথবা কেউ শ্রদ্ধা একটু বেশি করে, অথবা একটু আমাকে সম্মান বেশি দেখায়। এটা তো সামান্য পাওয়া মাত্র। এবং এই জন্যই মহারাজরা, বিশেষ করে শরৎ গোস্বামীরা যে বিধানটা দিয়ে দিয়েছেন, যে আচরণটা করে দিয়েছেন, তার কিঞ্চিত কিঞ্চিত আমাদের জীবনে অনুধাবন করা উচিত, না হলে সময় অপচয় মাত্র। সুতরাং আমরা যারা আছি, আমাদের উচিত যে কোনো মূল্যে এই বিষয়গুলোকে সহ্য করে, আমার পরিস্থিতি যাই ঘটুক, কিন্তু আমি কোনোভাবেই কেউর চরণে, বৈষ্ণবের চরণে, কোনো জীবের চরণে অপরাধ করব না। আর যদি আমি জীবের চরণে, বৈষ্ণবের চরণে অপরাধ করি, সেই অপরাধের কষ্ট কিছুটা না হলেও আমার গুরু মহারাজের চরণে চলে যায়। কারণ যেহেতু গুরু মহারাজ, সুতরাং আমরা যদি এইভাবে করতে থাকি, তাহলে গুরু মহারাজেরই তো আমরা ক্ষতি করছি। সুতরাং এভাবে আমরা তো আত্মঘাতী কাজ। ভগবান যখন আমাদের রক্ষা করেন না বা করতে চান না, গুরুদেব কিন্তু আমাদের রক্ষা করতে পারেন। সেই গুরুর চরণে যদি অপরাধ করে থাকি, তাহলে আমাদের দেবরদুর্লভ মানব জন্ম সার্থক হবে না, শেষ হয়ে যাবে। তাই এই জন্য আমাদের কৃপা করে ভগবান লীলা করলেন। কি লীলা করলেন? এই আপনার ভাগবতের ভিতরে সহস্র সহস্র লীলা করেন। সেই লীলাগুলো যদি আমরা প্রতিনিয়ত শ্রবণ করি, তাহলে এই যে বড় বড় সমস্যা, সবচেয়ে বড় সমস্যা যে বৈষ্ণবের নিন্দা করা অথবা বৈষ্ণব নিন্দা শ্রবণ করা, এই হাত থেকে আমরা রেহাই পাবো। আর সেইগুলি আমরা এক এক করে বলার চেষ্টা করব। কারণ এখানে 6টি বৈষ্ণব বলেছে স্কন্দ পুরাণে। এখানে বৈষ্ণবকে হত্যা করা, বৈষ্ণবকে নিন্দা করা ইত্যাদি কতগুলি বিষয় আছে। আমরা আজকে বৈষ্ণবের নিন্দা করার পরে কি মহা সংকটে পড়েছিল আপনার প্রজাপতি দক্ষ, সে বিষয়ে আমরা আজকে একটু ভাগবত থেকে বলার চেষ্টা করব। কারণ এটা যদি মহাজনরা বলছেন, এটা যদি আমরা প্রতিনিয়ত শুনি, জানতে অজান্তে যদি কোনো বৈষ্ণব অপরাধ হয়ে থাকে, সেখান থেকে আমরা রেহাই পাব। সেই জন্য মহাজনদের নির্দেশ ক্রমেই আমরা এগুলি বলার বা শোনার চেষ্টা করব। তো এখানে বিষয়টা হচ্ছে, আমরা যদি এখান থেকে রেহাই পেতে চাই, তাহলে অবশ্যই আমরা এগুলি আমাদের শ্রবণ করা একান্ত প্রয়োজন। আপনারা তো অবশ্যই আমরা জানি, কারণ এগুলো, এই যে ভাগবতের বিষয়গুলো মহাজনরা যা করেছেন, সেটা আমাদের মঙ্গলের জন্য এই লীলাগুলো করেছেন। আর বাস্তব যেটা, এই শিব ঠাকুর যা করলেন, প্রজাপতি দক্ষ যা করলেন, এটা আমাদের কল্যাণের জন্য করেছেন। আমরা যদি এদিকে দৃষ্টিপাত করি, তাহলে আমরা এই বড় বড় অপরাধ থেকে রেহাই পাবো। অত বড় মহাজন হয়ে, অত বড় অবস্থানে থাকার পরেও তাদের কি পরিণতি হয়েছে, সেটা যদি আমরা একটু নিরপেক্ষভাবে বিচার করি, তাহলে আমাদের জন্মান্তরের অজান্তে যত অপরাধ রয়েছে বৈষ্ণব চরণে, তা থেকে আমরা রেহাই পাবো। এবং এই জন্য ভগবান এই লীলাগুলা করেন। ভগবান কখনো কর্ম করেন না, ক্রিয়াও করেন না, ভগবান লীলা করেন। যদি আমরা এই লীলা কথাগুলো শ্রবণ করি, তাহলে আমাদের জন্মান্তরের যত পাপ আছে, অপরাধ আছে, সবগুলো নিমেষের মধ্যে তিরোহিত হবে। সেই জন্য ভগবান লীলা করেন। ভগবানের কোনো চাওয়া নাই, পাওয়া নাই, হারানো নাই, তিনি তো নির্গুণ। যারা গুণের মধ্যে আছি, তাদের আমাদের চাওয়া পাওয়া থাকে, হারানো, আমাদের দুঃখ সুখ থাকে, কিন্তু ভগবান তো গুণাতীত। ভগবানের এগুলি কোনো দরকার নাই। শুধু আমাদের কল্যাণের জন্য এই লীলাগুলো শুদ্ধ ভক্তের কাছে, সেই মহাজনদের কাছে ভগবান করে থাকেন। সেইগুলোই আমরা এখানে একটু বলার চেষ্টা করব। আপনারা জানেন যে শিব ঠাকুরে প্রজাপতি দক্ষ
নিন্দা করেছিলেন। সেই নিন্দার কথাটা আমরা এখানে উচ্চারণ নাইবা করলাম। তারপরে কি ঘটেছিল আমরা একটু বলি। এবং আপনারা জানেন মা দুর্গা দেবী এই জড় জগতের সম্রাজ্ঞী, তিনি এই লীলায় সহায়তা করলেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। সতী পিতাকে কহিতে লাগিলেন, হে পিতা, যিনি সকল দেহধারী জীবের আত্মস্বরূপ, যাহার প্রিয় প্রিয় কেহ নাই, যাহার কারো সহিতেই বিরোধ থাকিতে পারে না, আপনি ছাড়া সেই পরম মঙ্গলময় শিবের প্রতিকূল আচরণ আর কে করিবে? এবং সতীর মায়েদের যে পরম আদর্শ, সেটা হচ্ছে আমার মা দুর্গা দেবী। মায়ের চরণে কোটি কোটি দণ্ডবাদ। এখানে প্রতিনিন্দা সহ্য করতে না পারে আমরা যারা আমাদের গুরুদেব আছে, আমাদের বৈষ্ণবরা আছে, তাদের নিন্দা আমরা শুনবো না। আর শুনলে আমাদের কি করণীয় সেগুলি এখানে সুন্দর করে মা বলতেছেন, দুর্গা মা। আর এখানে শিব সম্পর্কে বলছেন, শিব তো আপনার যিনি সদাশিব, তিনি তো গুণাতীত। আর যারা রুদ্ররা থাকেন, তারাও আপনার 17তম গুণের মধ্যে একটা মাঝামাঝি অবস্থা, জীবনা চিন্ময়, আপনার সেই চিন্ময় বস্তু না, মাঝামাঝির এক অবস্থান। সুতরাং যারা এই অবস্থার মধ্যে থাকে, যাদের গুণের মধ্যে থাকে, তাদের নিন্দা প্রশংসার ঘটনা তাদের জন্য। কিন্তু উনি তো সেই পর্যায়ের না, উনি জীবতত্ত্ব নয়, জীবতত্ত্ব না, পরন্ত মাঝামাঝি। সুতরাং আর যিনি সদাশিব, আর তার তো গুণাতীত। সুতরাং তাদের তো চাওয়া নাই, পাওয়া নাই। সুতরাং নিন্দা প্রশংসা তাদের জন্য নেই। সুতরাং এই আমরা যখন এগুলো করে থাকি, আমি আমার ভাবে থাকি, দক্ষ ভাবলেন আমি শ্রেষ্ঠ প্রজাপতি, আমি হচ্ছি ওনার 10টি, আমরা তো 6টি বৈষ্ণব অপরাধ জানি, আবার কোথাও 12টি বৈষ্ণব প্রকাশ অপরাধ আছে। তা যখনই আমি কি বড়, আমি অনেক অন্যের চেয়ে বড়, এই ভাবনাটা একটা অত্যন্ত ভয়াবহ অবস্থা। এই ভাবনা নিয়ে যদি কেউ আমরা চলি, সেখানে একটা বড় রকমের খারাপ অবস্থা। প্রজাপতি ভাবলেন যে আমি হচ্ছি প্রজাপতি, শ্রেষ্ঠ প্রজাপতি, শিব আমার জামাই, আমি কেন সম্মানিত হলাম না? এই আমি আমার ভাব, সেটা একটা অপরাধ হয়ে গেল। এখানে 12টা যে প্রকাশ, বৈষ্ণবের প্রকাশ অপরাধের কথা বলা আসছে, মহাজন বলেছেন 12টা দিক রয়েছে বৈষ্ণব অপরাধের। রামানুজ সম্প্রদায়ের একজন মহাজন এটা বিস্তৃত বর্ণনা করেছেন। সেখানে উনি বর্তন, অর্থাৎ আমি হচ্ছি শ্রেষ্ঠ, এটা বৈষ্ণব অপরাধের 12টি প্রকাশ রয়েছে দিকে, সেই একটার মধ্যে পড়ে গেছেন উনি, বর্তন যাকে বলে, আমি শ্রেষ্ঠ আর আমি হচ্ছি শ্বশুর মশাই। সুতরাং এই ভাবনাটাও ঠিক নয়। এবং আপনারা অনেক শুনে থাকবেন যে ভাব কে বড় সে ছোট, এটা বিচার ওভাবে হওয়া উচিত নয়। যেই ভজে সেই শ্রেষ্ঠ, অবাক্তহীন সার, কৃষ্ণ ভজনেতে নয় জাতি কুলাদি বিচার। কে বাবা আর কে সন্তান, কে ছোট বড়, এখানে বিষয় না, বিষয় হচ্ছে ভজনের মধ্যে। যেমন এখানে আপনারা জানেন, এই মুকুন্দকে জিজ্ঞেস করেছিলেন ভগবান চৈতন্যদেব যে তুমি বড় না তোমার ছেলে বড়? তখন মুকুন্দ বলেছেন, না, রঘুনন্দনই আমার ছেলে, রঘুনন্দন বড়, কারণ আমি তার কাছে কৃষ্ণ ভক্তি লাভ করি। সুতরাং এই জাগতিক পরিচয় নয়, ভজনে হলে বড় পরিচয়, যেই ভজে সেই শ্রেষ্ঠ। সুতরাং এখানে যে বর্তন একটা অপরাধ আছে, আমি বড় তুমি ছোট, এই ভাবনাটা হচ্ছে একটা অপরাধ। এই অপরাধ করে ফেললেন শিবের চরণে প্রজাপতি দক্ষ। আর সেই অপরাধের জন্য তার কত বড় শাস্তি হলো, তার কি পরিস্থিতি হলো, সেগুলো আমরা শুনবো। এগুলো যদি আমরা শুনি, আস্তে আস্তে আমাদের এই জানতে অজান্তে যত অপরাধ আছে, তাহলে আমরা রেহাই পাবো।
আর সেগুলো ভাগবত থেকে আমাদের বলা উচিত, কারণ ভাগবত হচ্ছে টনিক, নাম হচ্ছে ঔষধ, আর আপনার প্রসাদ হচ্ছে পথ্য, আর এটা হচ্ছে টনিক। যতক্ষণ পর্যন্ত আমরা ভাগবত কথা শ্রবণে মনকে নিবিষ্ট না করব, তখন কিন্তু আমরা সাধন ভজনের শক্তি পাবো না। এবং কি সুন্দর কথা বলছে ভাগবত, ধর্ম সংসপুংসাম বিশাক্ষণ কথা সুজা না উৎপাদন যদিরতিম শ্রম এবহি কেবলম। যতক্ষণ পর্যন্ত ভাগবত কথা আমাদের রুচি না আসছে, তখন এই সাধন ভজনে অনেকটা আমাদের বিত হয়ে যাচ্ছে। আর অর্থাৎ যদি শক্তি না থাকে, আমি যদি দুর্বল হয়ে যাই, তাহলে যে কোনো মুহূর্তে আমাকে রোগাক্রান্ত হয়ে যাব, এবং কি হবে, মায়া আমাকে গ্রাস করে ফেলবে, কাম ক্রোধ লোভ মদ মাৎসর্যকে আমাদের গ্রাস করে ফেলবে, আমার দেবের দুর্লভ মানব জন্ম ব্যর্থ হয়ে যাবে। সেই জন্য ভাগবত যে সিদ্ধান্ত দিলেন, ভাগবত যে কথা বললেন, সেই কথাগুলি আমার জীবনের প্রতি মুহূর্তে স্মরণ রাখা উচিত, না হলে সময় অবসর হবে মাত্র। সুতরাং যে পরিস্থিতিই থাকি না কেন, যে অবস্থানেই থাকি না কেন, যা কিছুই করি না কেন, যদি বৈষ্ণবের চরণে অপরাধ হয়, আর রক্ষা নাই। বৈষ্ণবের চরণে ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধ মহা ভজনেতে পড়ে যায়। সেই জন্য বৈষ্ণব শ্রেষ্ঠর চরণে অপরাধ করে বসলেন প্রজাপতি দক্ষ। দেখুন তার অবস্থা। সাধুর স্বভাব অপরের দোষসমূহ গুণ মধ্যে গ্রহণ করা। আমরা যদি নিজেদেরকে সাধু বলে মনে করি, কখনো কালো আমরা সাধুর মধ্যে যে দোষগুলো আছে সেদিকে আমরা নজর দেব না। এবং সেটা বিশাল বিশাল কাহিনী আছে, সে কাহিনী গুরু মহারাজ খুব সুন্দর করে বলেন। কারণ আপনারা শুনে থাকবেন, রামানুজাচার্য একবার তার গুরুদেবকে বলেছিলেন যে, গুরুদেব, আমি একটু ভগবান দর্শন করতে চাই। তার ভগবান দর্শন হয়েছিল গুরু বাক্যে পালন করার মধ্যে। কারণ তুমি যদি পরের দোষ দর্শন না করো, তাহলে তুমি অবশ্যই ভগবানকে দর্শন করবেন। কিছুদিনের মধ্যে ব্যাসদেব আসলেন, তার কিছুদিনের মধ্যে ভগবানকে দর্শন করেছিলেন ভগবান নারায়ণকে। তো এখানে যারা সাধু, তারা কখনো কালেও অন্যের দোষগুলোর উপর নজর রাখবেন না, এবং কি করবেন, তারা যে গুণগুলো আছে, শত সহস্র গুণ থাকে মানুষের মধ্যে, আর যদি তাও না থাকে, কোনো একটা গুণ ভগবান দিয়েই দেন, সেই গুণের দিকে নজর রাখা উচিত, অবশ্যই দোষের দিক না। আর যদি প্রতিকূল অবস্থার মধ্যে পড়ে যাই আমরা, তাহলে অবশ্যই আমাদের ওই যে গীতায় যা বলছে, যদিচ্ছা লাভ সন্তোষ দ্বন্দ্বিত বিমর্ষ, আমাদের কি করতে হবে, যে কোনো মূল্যে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করে আমার পূর্বজন্মে বা বর্তমান জন্মের স্বাধীনতা যে আমরা ভগবান দিয়েছিলেন, ক্ষুদ্র স্বাধীনতা আমরা পেয়েছিলাম, সেই স্বাধীনতা অপব্যবহার করার জন্যই আমার দুঃখ কষ্ট আসছে, সেটাই ভেবেই সব কিছু সহ্য করে দিতে হবে, পরের দোষ দেখার দরকার নেই। এবং যারা আমরা দুর্ভাগা, অনেক সময় আমরা পরের গুণগুলোকে দোষ রূপে গ্রহণ করি, এটা আমাদের দুর্ভাগ্য। এখানে রামচন্দ্র পুরীর কথা আমরা জানি, মহাপ্রভু কত না ভগবান, পরমেশ্বর ভগবান, তারও সেই গুণগুলোকে উনি দোষের রূপে ধরেছিলেন। তারপর ফুল ছিলেন, আপনারা জানেন এগুলো। তো এখানে ব্যাপার হচ্ছে, যারা যদি দেবরদুল্লাভ মানব জন্ম সার্থক করতে চায়, অবশ্যই আমরা এগুলি করতে পারি না। এগুলো অসুয়া বলা হয়। সাধুদের গুণগুলোকে দোষ রূপে পরিণত করা, অনেক সময় অনেক কিছু আমরা করে থাকি, এগুলো আমাদের মোটেই করা উচিত নাই। যাহারা মহত্তম, তারা পরের তুচ্ছ গুণকেও মহৎ বলিয়া প্রশংসা করেন। এবং সেটা গুরু মহারাজের কাছে আমরা শিখেছি। একটু সামান্য সেবা দিলেও গুরু মহারাজ খুশি হয়ে যান। জয়পদের স্বামী মহারাজ, ওনার চরণে কোটি কোটি ধন্যবাদ। সুতরাং আমরা একটু যারা যারা মহান ভক্ত রয়েছেন, আমরা যদি তাদের পদাঙ্ক অনুসরণ করতে চাই, এই মানবজন সার্থক করতে চাই, তাহলে সুযোগ পেলেই সামান্যতম যদি কাজগুলো করে থাকে ওই কোনো বৈষ্ণব, সেটা আমাদের প্রশংসা করা উচিত, অভিনন্দন জানানো উচিত।
বস্তুত ছিদ্রাস অন্যাসী ব্যক্তির স্বভাবই এই যে গুণ শত আছে তাহা না করে গ্রহণ, গুণ মধ্যে ছলে করে দোষ আরোপণ। কি চমৎকার কথা! শত শত গুণ থাকলেও তার নজর পড়ে না, যারা নিন্দু গুণ মধ্যে ছলে করে দোষ আরোপণ। সুতরাং আত্মঘাতী কাজ। আমরা যদি বৈষ্ণবের নিন্দা করি বা বৈষ্ণবের দোষ দর্শন করি, তার এর চেয়ে আর বড় খারাপ জিনিস নাই, তাহলে কিন্তু আত্মঘাতী কাজ হবে। এবং এখানে কি চমৎকার কথা বলা হলো ভাগবতের মধ্যে, মণিময় মন্দিরের মধ্যেও পিপীলিকা ছিদ্র অন্বেষণ করিয়া বেড়ায়। মণিময় মন্দিরের মধ্যেও পিপীলিকা দেখা যায়। চালুরীর স্বভাব বিশিষ্ট ব্যক্তিগণ নিজের শত শত ছিদ্রের দিকে দৃষ্টিপাত না করিয়া সূর্যের একটি ক্ষুদ্রতম ছিদ্রকে বড় করিয়া দেখাইবার চেষ্টা করিবে। কি চমৎকার কথা এখানে বলছে। তো এখানে আমরা যারা নিন্দুক, যারা নিন্দা করে বেড়ায়, তারা নিজের সহস্র কোটি দোষ আছে এদিকে নজর নাই, কিন্তু অন্যের একটা দোষ যদি থাকে সেদিকে আমাদের নজর যায়। সেটা আমাদের দুর্ভাগা, আমাদের কপাল পোড়া। সুতরাং এই নিন্দা প্রশংসার দিকে কোনো নজর না দিয়ে ভগবানের সেবার দিকে নজর দেওয়া উচিত, বৈষ্ণবের সেবার দিকে নজর দেওয়া উচিত যে কোনো মূল্যে। সেখানে সেইটা সেবাটা যেতে যত যেখানে আমার যেতে হয় সেখানে যাওয়া উচিত। এই জন্য যশ ইচ্ছা লাভ সন্তুষ্ট। কারণ শশাকারা পৃথিবীর মালিকেরা, বিশেষ করে এই পঞ্চ পাণ্ডব, সে বনবাসে গেছিল, অজ্ঞত বনবাসে, যার ভগবানও ছিলেন। সুতরাং যখন যা আসবেন তার সন্তুষ্ট চিত্তে গ্রহণ করে পরের হিতের জন্য এই সময়টাকে ব্যয় করা উচিত, ভগবানের সেবার জন্য এই সময়টা ব্যয় করা উচিত। যদি করি তাহলে দেবের দুর্লভ মানব জন্ম সার্থক হবে, আর যদি তা না করি তাহলে আত্মঘাতী কাজ হবে। এজন্য এখানে যা আমরা জানি বা দেখি, আপনার জানেন এখানে করোনা যা ঘটে গেল, শিব নিন্দা করলে এখানে শাস্ত্রে স্পষ্ট বলা হয়েছে, যদি কেউ নিন্দা আমরা শুনিও সেখান আমাদের চলে যাওয়া উচিত। আর কি দুর্ভাগা, নিন্দা তো করিয়েই। এবং অনেকেই আমরা দেখেছি, আমি তো প্রায় মন্দির দিয়ে ঘুরি বাংলাদেশে, কিন্তু সেখানে আমি দেখে আমি স্বস্তি পাই না অনেকেই। এটা আমার দুর্ভাগ্য, আমার দেখতে অনেক সময়। কারণ একজনের জন্য অনেকে আবার কলির দোহাই দেয়, কিন্তু না, কলির দোহাই দিয়ে আমাদের তো রক্ষা নাই। আমরা যদি কলির দোহাই দেই তাহলে রক্ষা নাই, কারণ কলিতে তো মহাজনরা আসছেন, স্বর্গ গোস্বামীরা আসছেন, কই তাদের মধ্যে তো কলির প্রভাব নাই। গুরু মহাজনের মধ্যে কলি নাই। আরো শুদ্ধ ভক্ত অনেক রয়েছেন, তাদের মধ্যে তো কলি নাই। আমরা যদি তার যথার্থ শিষ্য হয়ে থাকি, আমাদের মধ্যে কেন কলি থাকবে? সুতরাং আমরা যদি কলির দোহাই দিয়ে এগুলো কলিতে যেহেতু আসি, আমাদের তো চরম শাস্তি পেতে হবে। সুতরাং আমাদের যে কোনো মূল্যে যেখানে যেতে হয় আমরা এই বিষয়গুলো থেকে আমরা দূরে থাকবোই। না হলে এত কষ্ট করে আমরা এই বৈষ্ণব লাইনে আসছি, তাহলে আত্মঘাতী কাজ হবে। আমরা সেই যে পরম কষ্টের মধ্যে আছি, যে চরম কষ্টের মধ্যে আছি, সেই কষ্টের হাত থেকে আমরা রেহাই পাবো না। আমরা সেই মহাকষ্ট থেকে রেহাই পেতে হলে অবশ্যই এখান থেকে আমাদের সরে আসতেই হবে যে কোনো মূল্যে। এখানে কি সুন্দর সিদ্ধান্ত দিয়েছেন ভাগবতম। কোন নিন্দু যদি দুর্দান্ত ব্যক্তি ধর্মরক্ষক প্রভুর নিন্দা করিতে আরম্ভ করিলে যদি দাসের সেই নিন্দুককে মারিতে কিংবা স্বয়ং মারিতে সমর্থ না থাকে, তাহলে কর্ণদায় আস্বাদন পূর্বক প্রভু ভক্তের সেই স্থান হইতে চলিয়া যাওয়াই কর্তব্য। কি চমৎকার কথা ভাগবত বলছেন যে যদি আমরা সম্ভব হয় সেই নিন্দুকের মেরে ফেলতে, অথবা যদি সামর্থ্য না থাকে তাহলে কর্ণদা আস্বাদনপূর্বক প্রভু ভক্তের সেই স্থান হইতে ত্যাগ করা উচিত। এবং যদি সামর্থ্য থাকে তাহলে এই অসতের অকল্যাণবাদিনী জিহ্বাকে বলপূর্বক ছেদন করা এই বিধি, অর্থাৎ যে নিন্দুক তার জিহ্বা পর্যন্ত উৎপাদন করার কথা বলে, যদি সামর্থ্য থাকে। এবং তদন্তর স্বীয়
প্রাণও পরিত্যাগ করা উচিত। তারপর কি প্রাণ ত্যাগ করা উচিত। কিন্তু এখানে আমরা দেখেছি অনেক সময় যারা দেখি, যারা আমরা ম্যানেজমেন্টে থাকি, তারা তো আমাদের অনেক সময় কিছু করতে হয়, কঠোরতা হতে হয়, রজোগুণ আমাদের বিদ্যা চলে আসে। দোষের কিছু নয়। কিন্তু এটা যদি আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছার গন্ধ থাকে তাহলে সমস্যা আছে। যে আমার দাম্ভিকতা রক্ষা করতে হবে, আমি কতবার ক্ষমতাবান, আমি এত ক্ষমতাবান। এই পরিস্থিতি যদি আমার থাকে, অথবা সেটা আমার যেকোনো রক্ষা করতে হবে ভগবানের সেবা বাদ দিয়া, তাহলে আত্মঘাতী। এই প্রসঙ্গে অনেক সুন্দর একটা কাহিনী আছে, অতি সংক্ষেপে একটু বলার চেষ্টা করি। একবার এক কুকুরকে মেরেছিল এক প্রেসিডেন্ট। আপনার গল্পটা আপনারা জানেন, মহারাজা খুব সুন্দর করে বলেন। তাই সেই কুকুর গিয়ে আপনার রামচন্দ্রের কাছে নালিশ দিয়েছে যে তোমার কি নালিশ, যে এরকম আমি মন্দিরে উচ্ছিষ্ট ভক্ষণ করতে গিয়ে এরকম আমাকে যারপনাই প্রেসিডেন্ট আমাকে মেরেছে। তো এখনে বলছে রামচন্দ্র, দেখো তুমি মহাপ্রসাদ ভক্ষণ করেছো, আর ভক্ত তো ভগবানের চেয়ে বড়, আমি সে বড় কি করে বিচার করব? তুমি কি বিচার করলে সন্তুষ্ট হবে সেটা বলো, আমি সেই বিচার করে দেব। তখন জানেন সে কুকুর বলেছিলেন যে আমাকে যদি আপনি সুবিচার করতেই চান তাহলে কি করবেন, যে আমাকে মেরেছে সে যেন বারবার এই মন্দিরের প্রেসিডেন্ট হন। অর্থাৎ এখানে বোঝাতে চাচ্ছেন আমরা যদি দাম্ভিকতা নিয়ে সহ্যশীল না হয়ে যখন তখন অত্যাচারে লিপ্ত হই, অপরাধে লিপ্ত হই, কারণ এখানে আমরা সেবায় তাড়াতে পারি, হ্যাঁ সেবার জন্য কুকুর তাড়াতেই পারি, কোনো সমস্যা নাই। কিন্তু সেটাকে যদি যার ফোনেই অত্যাচার করি, সে জীবে সেই কুকুরের মধ্যে তো পরমাত্ম ভগবান রয়েছেন, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। কিন্তু এখানে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে সামান্যতম একটা জীব আমরা যদি ভাবি কুকুর, তার উপরেও যদি আমরা হয়তো কি বেশি করে যেটা দরকার নাই, যদি বেশি করে আমরা অত্যাচার করি তারও আমাদের ফল ফলে। তো এখানে রামচন্দ্র বলছিলেন যে হ্যাঁ ঠিক আছে, তোমার বিচার মেনে নিলাম, পরবর্তী জন্মে সে কোনো মন্দিরে প্রেসিডেন্ট হয়ে জন্মগ্রহণ করবে। তো এখানে বিষয়টা হচ্ছে আমরা যতবার ক্ষমতাশীল হই না কেন, যেখানে থাকি না কেন, যদি কোনোভাবেই এই সহ্য আমাদের না থাকে, ধৈর্য না থাকে, তাহলে আমাদের অবস্থান কোনো মতেই ভালো না। সুতরাং আমাদের যে কোনো মূল্যে এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। আমরা সেবা দেওয়ার সময় যদি এই বিষয়গুলো মাথায় না রাখি, শত সেবক হয়েও আমাদের পরম পাওয়া, শেষ পাওয়া আমাদের হবে না। সেই জন্য দেবের দুর্লভ মানব যেমন যদি সার্থক করতে চায়, আর যদি সময়টাকে সদ্ব্যবহার করতে চাই, আর যদি এই মহা সংকট থেকে রেহাই পেতে চাই, তাহলে এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। এবং এই বিষয়গুলো যদি আমরা মাথায় রাখি, আস্তে আস্তে আমরা কি করব, এই অপরাধ থেকে মুক্ত হয়ে, চিত্ত নির্মল হয়ে, মনটা ভগবানকে যুক্ত করে ভগবত ধামে পৌঁছে যাব। আর মনে যদি এই বিষয়গুলো থাকে, তাহলে এখান থেকে আর রেহাই নাই। আমরা সেই তিতাব জ্বালায় জ্বলব, জন্ম মৃত্যু জরা ব্যতীতে জ্বলব। সুতরাং দেবের দুর্লভ মানব জন্মকে যদি সার্থক করতে চাই, তাহলে সুযোগ হলেই আমাদের এই কথাগুলো শ্রবণ করা উচিত এবং বোঝা উচিত, অনুধাবন করা উচিত। তাহলে আমাদের দেবের দুর্লভ মানব জন্ম সার্থক হবে, আমরা এই তিতাব জ্বালা হার থেকে রেহাই পাবো। হরে কৃষ্ণ, সকলে হরি হোক, কল্পকালে মঙ্গল হোক। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য বিশেষ অনুরোধ করছি। হরে কৃষ্ণ।